রাজ্যে সুপ্রিম কোর্টে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে কি পোস্টে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই দেখব পদের নাম। সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের নাম হলো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেটাকে JCA পদ বলা হয়। এবার দেখব শূন্য পদের সংখ্যা। সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 241টি। তবে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে। আবেদনকারীর বয়স। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স সীমা 18 বছর থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা। চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড গতি মিনিটে 35টি ওয়াট পার মিনিট হতে হবে। মাসিক বেতন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বেসিক পে অনুযায়ী মাসিক বেতন ন্যূনতম 35,400 টাকা থেকে সর্বোচ্চ 72,040 টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও কেন্দ্র সরকারি চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এইবার দেখব আবেদন পদ্ধতি। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফর্মটিকে সাবমিট করতে হবে এবং টাকা পেমেন্ট করতে হবে। নিয়োগ প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সবশেষে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। মেরিট লিস্ট অনুযায়ী যারা এগিয়ে থাকবে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। আবেদনের তারিখ 18ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ শর্ট নোটিশ জারি করা হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শীঘ্রই হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগের যে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে তার লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।